মামুন মুখ ভোঁতা করে বসে আছে ক্যান্টিনে। অনেকক্ষণ ধরে সে বসে আছে, মন খুব খারাপ। আরমান এসে বলল, কী রে মামুন, মাগুর মাছের মতো মুখ ভোঁতা করে বসে আছিস কেন? এই কথা শুনে হেসে ফেলল মামুন, কারণ অনেকক্ষণ ধরে সে নির্জীব ছিল। আরমানের এই কথা শুনে একটা হাসি দিল। আরমান বলল, নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। কি খাবি বল, সিঙ্গারা চা নাকি অন্য কিছু? মামুন বলল, সিঙ্গারা চা খাওয়াবি? আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আরমান বিরাট ধনী লোকের ছেলে, ক্যাম্পাসে দাতা হিসেবে পরিচিত। পকেটে প্রচুর টাকা রাখে আরমান এবং সবাইকে খাওয়ায়, বিশেষ করে যারা অভাবী এবং দুঃখী। ও জানে মামুনের ব্যাপারটা। মামুনের বাবা মারা গিয়েছে, বড় ভাই সংসার চালায়। মামুনের মায়ের কিছু করার নেই। মামুন এবং আরও দুটো ভাই বোন আছে ছোট ছোট। আর যে তাদের বড় ভাই, সে ওদের সৎ ভাই, বাবার প্রথম পক্ষের ছেলে, এবং ওই ছেলেটি হবার পরে তার সৎ মা মারা যায় এবং মারা যাবার পরে মামুনের মাকে বিয়ে করে মামুনের বাবা। বড় ভাইয়ের বউটি অনেক খচ্চর টাইপের মহিলা, পুরান ঢাকার মেয়ে, প্রায়ই সে গালিগালাজ করে ওদেরকে, এবং মা ছেলে মেয়েরা মিলে অনেক খেয়ে ফেলছে এই খোঁটা দেয় সবসময়। বড় ভাই ভালোবেসে বিয়ে করেছিল মেয়েটিকে, মনে করেছিল ভালো স্বভাবের হবে, কিন্তু যখন সে প্রেমিকা ছিল তখন ভাই মনে করত অনেক ভালো মেয়ে। বিয়ের পর তার আসল রূপ বেরিয়ে গিয়েছিল এবং ভাইটি জানতে পারল মেয়েটি অত্যন্ত বদরাগী। কিছু করার নেই। বড় ভাই বলেছে তার মাকে, মা, তোমাদেরকে সহ্য করতে হবে। আমার ছোট ছোট ভাই বোনগুলো যতদিন পর্যন্ত মানুষ না হচ্ছে এই কষ্ট সহ্য করতে হবে। আমার কিছু করার নেই, কারণ যে বাসায় আমরা থাকছি এটি বিথির বাবার বাড়ি পেয়েছে বিথি যৌতুক হিসেবে। বিথির বাবা অনেক ধনী লোক, কিছুতেই রাজি ছিল না মামুনের ভাইয়ের সাথে বিথিকে দিতে, কিন্তু যেহেতু মেয়ে ছেলেটিকে ভালোবেসেছে তাই বিয়ে দিতে বাধ্য হয়েছিল। এবং বিথির বাবা যখন জানতে পারল বিথির স্বামী মোবারক অনেক ভালো স্বভাবের মানুষ, তখন শান্তি পেয়েছিল, কারণ তার এই বাঘের মতো মেয়েটি একমাত্র এই ছেলেটি সামলাতে পারবে, এই হিসাবে নিশ্চিন্ত হয়ে গিয়েছিল বিথির বাবা। মামুন চা সিঙ্গারা খেতে খেতে বলল, দোস্ত, অনেক দুঃখে আছি। আরমান বলল, দুঃখে তো থাকবেই, যখন একটা ভালো জব পেয়ে যাবি তখন দেখবি জীবনটাই পাল্টে যাবে। মামুন বলল, আমাদের জীবনের কাহিনী অনেকটা সিনেমার মতো। সিনেমায় দেখায় না এরকম সংসার অভাবের, তারপর একসময় দেখা গেল ছেলে চাকরি পেয়েছে এবং যখন সে ভাবছে চাকরি পেয়ে সবাইকে করবে, তখনই তার কপালে জুটে গেল একটা দজ্জাল বউ, এবং সেই বউটিও সংসারটা ধ্বংস করার জন্য কাল নাগিনীর মতো ছোবল দিতে থাকে। আরমান বলল, দোস্ত, আমার একটা খালাতো বোন আছে, অনেক লক্ষ্মী মেয়ে, বিরাট বড়লোকের একমাত্র মেয়ে, তার সাথে তোকে লাগিয়ে দিব নাকি? মামুন বলল, আমার মতো গরিবের ছেলে দিয়ে কী করবে তোর খালাতো বোন? আরমান বলল, ওরা এমনটাই চাইছে, গরিব ঘরের সন্তান, কারণ ওরা জানে গরিব ঘরের সন্তান অনেকটা দুর্বল টাইপের মানসিকতার হয়ে থাকে। আর আমি তো তোকে খুব কাছ থেকে দেখেছি, আমার মনে হয় আমার খালাতো বোনের সাথে বিয়ে হলে তোর জীবনটাই পাল্টে যাবে। মামুন বলল, ভেবে দেখি।